প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আলোচনা করছি মলের রং এবং ধরন দেখে রোগ নির্ণয় এই বিষয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই মল বা পায়খানা দেখেই বিশেষ কিছু শারীরিক সমস্যা জটিল আকার নেওয়ার পূর্বেই বোঝা যায় বা ধরে ফেলা যায়, এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আপনি গ্রহণ করলেই ব্যাস সমস্যা থেকে মুক্তি। তাই আমাদের প্রত্যেকের জানা দরকার কোন ধরনের মল কী রোগ লক্ষণ বহন করে। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেককেই জানিয়ে রাখুন যে আমাদের স্বাভাবিক মলের রং হলো হলুদ। তাই তাদের মলের বা পায়খানার রং যদি ভিন্ন প্রকৃতির হয়ে থাকে তবে তা যেন আপনাকে এসে জানায়। আমি আপনাদের এই বিষয়ে অবগত করছি। আর এই বিষয়টি মূলত গ্রামীণ এলাকায় যারা চিকিৎসা করেন তাদেরও জানা দরকার, বা যে সকল এলাকায় ল্যাবরেটরিতে মল পরীক্ষা করার তেমন সুযোগ সুবিধা নেই, অথবা জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য ঔষধ প্রয়োগ করতে হয়, সেক্ষেত্রে এই ইনফরমেশনটি ভীষণ কার্যকরী। আগেই তো বললাম যে আমাদের স্বাভাবিক মলের রং হলো হলুদ, এবং স্বাভাবিকভাবে রোজ 1 থেকে 2 বার মলত্যাগ হয়ে থাকে। এই মল যদি কালচে বা বেশি হলদে হয়ে থাকে তাহলে বুঝতে হবে তাতে পিত্ত বেশি। যদি দেখেন বা শোনেন যে মল সবুজ হচ্ছে তাহলে বুঝে নেবেন যে পেটে অম্ল হচ্ছে, অর্থাৎ অ্যাসিড বেড়ে গেছে। মলের সঙ্গে যদি ফোঁটা ফোঁটা রক্ত পড়তে থাকে তাহলে বুঝতে হবে যে এটি অর্শরোগকে ইন্ডিকেট করছে। কিন্তু এই মলের রং যদি চাল ধোয়া জলের মতো হয়ে থাকে, অর্থাৎ চাল ধোয়ার পর যে জল পড়ে থাকে তার সেই জলের যে রং ঠিক সেই রকম যদি চাল ধোয়া জলের মতো যদি এই মল হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটি কলেরার লক্ষণ। এই মল যদি মেটে রং, পাঁশুটে রং এবং কাদার মতো হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে যকৃতের দোষ হচ্ছে, পিত্তরস কম আসছে। মলের সঙ্গে রক্ত এবং শ্লেষ্মা, অর্থাৎ দেখে থাকবেন যে মলের সঙ্গে সাদাটে কপের মতো কিছু অংশ মিশে থাকে, এমন যদি হয়ে থাকে তাহলে তা রক্ত আমাশয় নির্দেশ করে। এরই মধ্যে যদি পেট কামড়ানো এবং অল্প অল্প পিছলে মল হয়ে থাকে তবে তা অ্যামিবিক আমাশয় বোঝায়। আবার এই ধরনের মল যদি বেশিবার হতে থাকে তবে তা বেসিলারি আমাশয়কে ইন্ডিকেট করে। ডায়রিয়ার লক্ষণগুলো তো প্রায় সকলেই জেনে থাকেন। এমন ক্ষেত্রে পায়খানা বারবার হবে এবং পাতলা পায়খানা হবে, চোয়ার ঢেকুর উঠবে, বমি করা বা বমি বমি ভাব থাকবে, খিদে থাকবেই না। আবার মল শুকনো এবং খুব বেশি শক্ত হলে বুঝতে হবে অন্ত্রের গোলমাল হচ্ছে। তাই একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই উচিত নিজের মলের প্রকৃতি ও ধরনের উপর খেয়াল রাখা, এবং অবশ্যই বাড়ির শিশু ও বয়স্কদের মলের বিষয়ে সচেতন থাকতে হবে। তো ভিউয়ার্স, যদি এই তথ্যমূলক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে প্রিয়জনদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, এবং নিউ ভিউয়ার্সরা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। এতে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ এইরূপ ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।